না, এই ক্যালকুলেশন দেখে বোঝা যাচ্ছে যে কংগ্রেসিরা সবাই ভোট দেয়নি। সবাই দেয়নি। কংগ্রেসের যারা আছে, তারা যে পঞ্চায়েত অনুযায়ী যারা আছে, তারা কেউ দেয়নি, তারা উল্টো ভোট করিয়েছে। আর কিছু কিছু আমাদের দলের কিছু কিছু এখনো যারা আছে, যারা মানে আমাদের মানে সিপিএম কে ভরসা করতে না, তারা কিছু কিছু ক্যান্ডিডেট যারা বলে এখন হলে এখন আমাদের সময় না, অমুক জনকে ভোটটা দাও। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে আগে বার করতে হবে, কারণ ৭৩ বিধানসভা সিপিএম এর ঘাঁটি ছিল। ৭৩ সাব ডিভিশন সিপিএম এর ঘাঁটি ছিল। ৭৩ করিমপুর পলাশীপাড়ায় তৃণমূল দাঁত ফোটাতে পারেনি ১৬ পর্যন্ত কোনো নির্বাচন। সেই জায়গাটা ১৬র পর থেকে সেই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। কিছু পার্টি কর্মীদেরও ভুল আছে, এরিয়া কমিটি গুলো কম বেশি একটু চেঞ্জ করা দরকার, কিছু অ্যাক্টিভ কর্মী করা দরকার, ইয়ং জেনারেশনকে পুরো দায়িত্ব না দেখে ইয়ং জেনারেশনকে বুথ বুথ গুলোকে বোঝা। আজ পার্টি হচ্ছে মোহাম্মদ সেলিম আসছে রাজ্য কমিটি, কৃষ্ণগড়ে যাচ্ছে, কোন একটা হল করে যাচ্ছে, একটা কম মোটামুটি একটা মিটিং হয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। তারপর বুথ বুথের মতো পার্টি অফিস খুলছে, পার্টি অফিসের মধ্যে ওদের কার্যকর্তা কিছু বসে থাকছে, কিছু কিছু জেনারেশনে আমাদের সিনিয়র জেনারেশনে কিছু বসে থাকছে, পার্টি অফিস খুলছে, পার্টি অফিস খোলার পরে আবার যে ভোটের কদিন আসছে তখন একটু বুথে গিয়ে দেয়াল লিখানো হচ্ছে, কোনো বাড়ি বাড়ি যাওয়া নেই। আর সেই মানে ১৩ সাল পর্যন্ত খুব দারুণ জায়গা ছিল পার্টি, ১৩ ১৬ এক জোট করে সব শেষ হয়ে গেল। এই জোটটা না হতো, শুধু আমাদের এখানে না, করিমপুরও তাই। করিমপুরে কংগ্রেসের হিউজ একটা ভোট আছে। করিমপুর বাই ইলেকশনটা দেখো তুমি, করিমপুরের আগের যে লোকসভাটা হয়েছিল, মানে ১৯-এর লোকসভার করিমপুরে কংগ্রেসের ভোট কত ছিল, তুমি তারপর পরগুলোতে দেখো। মহামাত্র করিমপুর ১৬ সালে জেতার একটাই কারণ, সমরেন্দ্রনাথ ঘোষকে হারিয়ে জিততে পেরেছিল একটাই, সেটা হলো কংগ্রেসের মানুষগুলোকে এক জায়গায় করতে পেরেছিল। এবারও তাই, লোকসভা ভোটে মহামাত্র যে ৩৮,০০০ কংগ্রেসের ভোট ছিল, সেই ভোটটা সম্পূর্ণ পেয়েছে। বামকর্মী কখনো ছোট হয়? বামকর্মী বামকর্মী। হ্যাঁ, বাম কর্মী কিন্তু তাও ক্ষুদ্র প্রয়াস, আর কিছুই না। ওই দীর্ঘদিন। নিচুর তলার কর্মী। হ্যাঁ, 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 কোন ভালোবাসি। বিধানসভা বললে? পলাশীপাড়া বিধানসভা, নদিয়া, যেখানে এস এম সাদি ক্যান্ডিডেট ছিল। আচ্ছা, ওটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর লোকসভা। আচ্ছা, বলো। তোমার একটা এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগছে যে নেতার কান পর্যন্ত যাচ্ছে। আর আমাদেরও তো এরিয়া কমিটি গুলোকে একটু দরকার ভেবেচিন্তে দেখার, উপরের লোকজনদেরকে। আর ছাত্র যুব আমাদের এসএফআই ডিএফআই টাকেও ঠিক ভোটের সময় আসলে একটু সংগঠনটা ঠিক হয়। আর ভোট যেই বেরিয়ে যায় তারপর মাঝে আর কোনো যোগাযোগ থাকে না বুথ ওয়াইজ। হ্যাঁ, তো এর জন্যই আরো ভালো লাগলো যে যদি সংগঠনটা যদি একটু দেখতো ভালো করে সবাই, আর বুথ কমিটি গুলো যদি একটু ভালো করে করতো। আর তোমার, আর তার থেকেও বড় কথা, একলা যদি চলার নীতিটা নেয় না, তাতে আরো সুবিধা হবে। তাতে আমাদের পলাশিরা বিধানসভায় যে ২০১৬ সালে এখানে তাপস রায় জিতেছিল, যে ৫,৫০০ মার্জিনের ভোটটা, তার থেকে বেশি মার্জিন ছিল হলো কংগ্রেসের, যে ৭,০০০ ৮,০০০ ভোট ছিল কংগ্রেসের। এই ৮,০০০ ভোটটা ২০১৬তেও দেয়নি, ২১এও দেয়নি। আরো বরং কংগ্রেসের লোকেরা তাপস শাহকে জেতানোর জন্য কাজ করেছিল। তার মানে সেই কংগ্রেসের সঙ্গে হাত ধরে তোমার কথা অনুযায়ী কোনো সুবিধা হচ্ছে না বামেদের। কোনো সুবিধা হয়নি। তাহলে কংগ্রেস যখন সব ঠিকঠাক হলো, জেলা পরিষদ আমাদের এইটা স্ট্রং জেলা পরিষদ ছিল। এই জেলা পরিষদ ২০১৩ সালে প্রায় ৮,০০০ ভোটে জিতেছিল। হ্যাঁ, তারপর ১৬তে এই ১৮ পঞ্চায়েতে ঠিকঠাক ভোট হয়নি, তাও মোটামুটি ভালোই ভোট হয়েছিল, কাউন্টিং ঠিকঠাক করতে দেয়নি। কিন্তু ২০২৩-এ যে পঞ্চায়েত ভোট হলো, সেখানে কংগ্রেসের কোনো কিছু নেই। ভোট কাটার জন্য প্রায় ৫০০-৬০০ যে ভোটটা পেয়েছে, ওই ভোটটা আলাদা করে ক্যান্ডিডেট দিল ওরা, দিয়ে আমাদের এখানে জোটটা করলো না, ঠিকঠাক প্রচারও করলো না। আর তার পরবর্তী কথা হলো, আমাদের সব থেকে মানে উইক জোন বিলকুমারী, হরনগর, ধনঞ্জয়পুর, বিক্রমপুর, এই ৪টে গ্রাম পঞ্চায়েত। যে ৪টে গ্রাম পঞ্চায়েতে সবাই বলে সংগঠন আছে, পার্টি অফিস থেকে সংগঠন আছে বলে, কিন্তু ভেতরে গিয়ে কোনো সংগঠন নেই। বুথ অনুযায়ী কোনো সংগঠন, কোনো স্কুল নেই। যে আগে যে রাজনীতিটা হতো বামফ্রন্টের, যে আগের যে রাজনীতি দেখেছি ছোটবেলার থেকে, তখন থেকে দেখতাম যে প্রত্যেক বাড়ি বাড়ি স্কুটিনিটা কি সেটা জানাচ্ছিল, যে এজেন্ট ভেতরে বসে থাকলে এজেন্ট বাইরে বেরিয়ে আসার পরে বলে দিতে পারতো যে এই বাড়িগুলো বাকি আছে, পার্টি কর্মীগুলো নিয়ে গিয়ে বাড়ির থেকে তাদেরকে নিয়ে এসে ভোটগুলো করাতো। এখন সেই জিনিসটা হয় না, কোনো বাড়ি বাড়ি প্রচারই নেই। এই লোকসভা নির্বাচনটা যে গেল, যে আমার বুথে ৭৬টা সিপিএম ভোট পেয়েছে, পঞ্চায়েতে তার থেকে বেশি পেয়েছিল। হ্যাঁ, পঞ্চায়েতে ১৮০টা কি ৮৪টা এরকম পেয়েছিল, সেই জায়গায় ভোটটা দাঁড়ালো ৭৬টায়। ৭৬টা কেন দাঁড়ালো, বাকি ভোটগুলো কোথায় গেল? যে কর্মীটা, সেই কর্মীটা আমাদের নেই। পঞ্চায়েত, আমরা পঞ্চায়েতে ৬খানা সিট পেয়েছিলাম, বিজেপি ৬টা পেয়েছিল, তৃণমূল ১০টা পেয়েছিল।
যে সেই হিসাবে বিজেপি আর মানে সিপিএম এর একটা জোট করে পঞ্চায়েত গঠন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের উইনিং যে সিপিএম এর যে উইনিং মেম্বার সে হলো গিয়ে বসে থাকলো এক জায়গায়, একজন তৃণমূলে যোগ দিয়ে দিল। তারপর তোমার হলো যে বাড়ি বাড়ি গিয়ে যাওয়া, যেসব মুসলিম গুলো আমাদেরকে ভোট দিয়েছিল, বাউর বলে একটা গ্রাম ছিল, যে গ্রামে আমাদের মানে কোনোদিন 2008-এর পর থেকে আমরা কোনোদিন জিতিনি। 2011-র মানে বিধানসভাতে আমরা ভোট পাইনি। ওই বাউর গ্রামে 5টা বুথ আছে, সেই বাউর গ্রাম আমাদের 2023-এর পঞ্চায়েতে 3খানা বুথ দিল, যেখানে মীনাক্ষী এসে সভা হলো, কিন্তু সেই মানুষদেরকে আমরা বোঝাতে পারিনি বা আমাদের নেতারা বোঝাতে পারেনি যে মানে তৃণমূল বিজেপিকে সরাতে গেলে আমাদের বামফ্রন্ট ঠিক আছে, যে আমরা 34 বছর ইনশাল্লাহ জয় শ্রীরাম বলে ভোট ব্যাংক করিনি। সেই জিনিসটা বোঝাতে পারিনি, কারণ প্রচুর মুসলিম বুথ যেগুলো আমরা 23-এর পঞ্চায়েতে জিতেছি, সেই সব মুসলিম বুথে কিন্তু আমরা লোকসভাতে পাইনি। ওই মানুষকে ভরসা দেওয়ার জায়গাটা অনেকটা কমে যাচ্ছে। আর সেই মানে 13 সাল পর্যন্ত খুব দারুণ জায়গা ছিল পার্টি, 13, 16 এক জোট করে সব শেষ হয়ে গেল। এই জোটটা না হতো, শুধু আমাদের এখানে না, করিমপুরও তাই। করিমপুরে কংগ্রেসের হিউজ একটা ভোট আছে। করিমপুর বাই ইলেকশনটা দেখো তুমি, করিমপুরের আগের যে লোকসভাটা হয়েছিল, মানে 19-এর লোকসভার করিমপুরে কংগ্রেসের ভোট কত ছিল, তুমি তারপর পর গুলোতে দেখো। মহামাত্র করিমপুর 16 সালে জেতার একটাই কারণ, সমরেন্দ্র ঘোষকে হারিয়ে জিততে পেরেছিল একটাই, সেটা হলো কংগ্রেসের মানুষগুলোকে এক জায়গায় করতে পেরেছিল। এবারও তাই, লোকসভা ভোটে মহামাত্র যে 38,000 কংগ্রেসের ভোট ছিল, সেই ভোটটা সম্পূর্ণ পেয়েছে। আচ্ছা, 1 লাখ, মানে কংগ্রেসের 38,000 ভোট হ্যাঁ টিএমসি তে চলে গেছে। হ্যাঁ সম্পূর্ণ টিএমসি পেয়েছে। 1,70,000 যেটা, সেটা আমাদের বামফ্রন্টেরই ভোট। আমাদের পঞ্চায়েত হিসাবে দেখো ক্যালকুলেশন দাঁড়াচ্ছে 3.5 লাখ থেকে 3.5 লাখ ভোটের উপরে আমাদের ভোট ছিল পঞ্চায়েতের ধরে, কৃষ্ণনগর লোকসভায় পঞ্চায়েতের বুথ ওয়াইজ ধরে। সেখানে আমাদের এতগুলো ভোট মাইনাস হয়ে 1,70,000 দাঁড়িয়েছে। না, এই ক্যালকুলেশন দেখে বোঝা যাচ্ছে যে কংগ্রেসিরা সবাই ভোট দেয়নি। সবাই দেয়নি। কংগ্রেসের যারা আছে, তারা যে পঞ্চায়েত অনুযায়ী যারা আছে, তারা কেউ দেয়নি, তারা উল্টো ভোট করিয়েছে। আর কিছু কিছু আমাদের দলের কিছু কিছু এখনো যারা আছে, যারা মানে আমাদের মানে সিপিএম কে ভরসা করতে না, তারা কিছু কিছু ক্যান্ডিডেট যারা বলে এখন হলে এখন আমাদের সময় না, অমুক জনকে ভোটটা দাও। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে আগে বার করতে হবে, কারণ 73 বিধানসভা সিপিএম এর ঘাঁটি ছিল। 73 সাব ডিভিশন সিপিএম এর ঘাঁটি ছিল। 73 করিমপুর পলাশিপাড়ায় তৃণমূল দাঁত ফোটাতে পারেনি 16 পর্যন্ত কোনো নির্বাচন। সেই জায়গাটা 16-র পর থেকে সেই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। কিছু পার্টি কর্মীদেরও ভুল আছে, এরিয়া কমিটি গুলো কম বেশি একটু চেঞ্জ করা দরকার, কিছু অ্যাক্টিভ কর্মী করা দরকার, ইয়ং জেনারেশনকে পুরো দায়িত্ব না দেখে ইয়ং জেনারেশনকে বুথ বুথ গুলোকে বোঝাক। আজ পার্টি হচ্ছে, মোহাম্মদ সেলিম আসছে রাজ্য কমিটি, কৃষ্ণগড়ে যাচ্ছে, কোন একটা হল করে যাচ্ছে, একটা কম মোটামুটি একটা মিটিং হয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। তারপর বুথ বুথের মতো পার্টি অফিস খুলছে, পার্টি অফিসের মধ্যে ওদের কার্যকর্তা কিছু বসে থাকছে, কিছু কিছু জেনারেশনে আমাদের সিনিয়র জেনারেশনে কিছু বসে থাকছে, পার্টি অফিস খুলছে, পার্টি অফিস খোলার পরে আবার যে ভোটের কদিন আসছে তখন একটু বুথে গিয়ে দেয়াল লিখানো হচ্ছে, কোনো বাড়ি বাড়ি যাওয়া নেই। মানুষকে তো আলটিমেটলি বোঝাতে হবে কেন বামফ্রন্টকে ভোটটা দেবে, কেন সিপিএম তৃণমূল মানে তৃণমূল বিজেপির এই দুটো দলকে কেন সিপিএম হারাতে পারে। এই জিনিসগুলো বোঝানোর মতো কোনো কিছু নেই। ইয়ং জেনারেশন অনেক ভালো মুখ উঠেছে আমাদের বিধানসভায়, তারা প্রচুর পরিমাণ খেটেছে বলে এই 29,000+ ভোটটা দাঁড়িয়েছে। ঠিক আছে, 29,000+ ভোটটা, এই ভোটটা আরেকটু বাড়তো যদি আরেকটু বুথ অনুযায়ী যদি খাটা হতো, মুসলিম বুথগুলোতে যদি আরো বেশি করে যাওয়া হতো। কিছু কিছু হিন্দু বুথ গুলোতে যেখানে আমাদের 50টা ভোট আছে কিন্তু আমাদের সমর্থক আছে, কেমন সমর্থক, নিউট্রাল ভোট। তো প্রত্যেক বুথে দেখবে 300, 200 নিউট্রাল ভোট থাকে, যারা কোনোবার সিপিএম কে দেয়, কোনোবার বিজেপি কে দেয়, কোনোবার তৃণমূলকে দেয়। এই নিউট্রাল ভোটের ভেতরে আমরা ঢুকতে পারি না। তারা রাস্তাঘাটে বেরোলে বলছে যে হ্যাঁ, মানে সিপিএম এর ক্যান্ডিডেটটা দারুণ দিচ্ছে, এস এম সাদির মতো লোক হয় না, কিন্তু ভোট এস এম সাদিকে দিচ্ছে না, কেন দিচ্ছে না? তারা একটা ভাবছে যে একে মানে সরাতে গেলে বিজেপিকে দিতে হবে, ওই হিসেবে দিচ্ছে। আর একটা কি সমস্যা হচ্ছে বলতো তোমার, যে তোমার শক্তিশালী ভাবছে বিজেপিকে সিপিএম এর থেকে, কিন্তু আমরা বুথ অনুযায়ী যদি ক্যালকুলেশন করি, আমরা কিছু ভোটে হয়তো হেরফের হয়ে থাকবো প্রত্যেকটা পঞ্চায়েতের পর থেকে, কিন্তু পঞ্চায়েতের যে হাওয়াটা উঠেছিল, সেই হাওয়াটা যদি একটু বুথ অনুযায়ী, বাড়ি বাড়ি অনুযায়ী, বুথের যেসব কর্মীগুলো বসে হয়েছে তাদেরকে যদি তোলা হয় না, এই পার্টিটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক কথাই বলেছো। আর আমাদের 74 সাব ডিভিশনটা পুরো কংগ্রেসের সাথে যতদিন জোট করবে ততদিন আমাদেরকে এরকম ভাবতে হবে।
কারণ কংগ্রেসের একটা ভোট ব্যাংক ভালো আছে, করিমপুরে ভালো ভোট ব্যাংক আছে কংগ্রেসের। কংগ্রেসের ভালো ভোট আছে টিওট্ট বিধানসভায়, কংগ্রেসের ভালো ভোট আছে কালীগঞ্জ বিধানসভায়, কংগ্রেসের পলাশী বাজারের 5-10 হাজার যে ভোটটা আছে সেই ভোটটা অ্যাক্টিভ ভোট আছে, সেই ভোটটা প্রত্যেকবার তৃণমূলে করে, আমাদেরকে ভোট দেয় না।